কন্যাদানটা আজকে হইলেই ভালো হয়। ঋতিকা কি হইতেছে এগুলা? বুঝলাম না আমি, কি করতেছো তুমি? এই বের হয় এখান থেকে। 1 মিনিট, আমি ঋতিকার সাথে কথা বলতেছি। ঋতিকা, তুমি শুধু একবার বলো এসব তোমার অনিচ্ছা হইতেছে, আমি সব ঠিক করে দেব। এটা করো না ঋতিকা, না তুমি ভালো থাকবা না আমি। আরে আজব কিছু বলতেছো না কেন? তোর অনেক ক্ষমতা থাকতে পারে, কিন্তু এটা আমার বাড়ি। ভিতরে যা, ওরে ভিতরে নিয়ে যাও। তোরে যেন আমার সামনে আর না দেখি। আমার মান সম্মান নিয়ে তোর তো কোনো চিন্তা নাই, অন্তত সমাজটার কথা ভাব। পরিবারের লোকজন কি বলবো সেটা ভাবছিস তুই? বাবা প্লিজ তুমি আমারে বিয়ে দিও না বাবা। যে ছেলে তোর বাবার গায়ে হাত তুলেছে তার জন্য তোর মায়া হয়? বাবা আমি ওরেও ছাড়তে পারবো না বাবা, আমি তোমারও ছাড়তে পারবো না। বাবা প্লিজ আমারে বিয়ে দিও না তুমি প্লিজ। ভালো মন্দ এখনো বোঝার তোর বয়স হয় নাই। তোমার তো কোন এরকম দেই নাই ভাই, তুমি এমনি ভাঙ্গা পড়লা। আর সবকিছু মিথ্যা হইতে পারে, কিন্তু মায়া মিথ্যা হয় না। আর এই মায়াগুলো মিথ্যা ছিল না ঋতিকা। আমি খুব ভালো করেই জানতাম তুমি আসবা, কিন্তু তুমি বিশ্বাস করবা কিনা জানি না, এসব কোনো কিছুই আমি জেনে বুঝে করি নাই। আমি এসব কথা বলতে আসি নাই, শেষবার মতো তোমাকে একবার দেখার ইচ্ছা হয়েছে তাই আমি আসছি। আমাকে একটা কথা দিবা? শেষবারের মতো মানে? আমার একটা কথা দিবা তুমি? আরে বলো না তুমি কি করতে হবে। কখনো কারোর মায়ের জন্য নিজেই ক্ষতি করে ফেলো না প্লিজ। আমি তোমাকেও ছাড়তে পারবো না, বাবাকেও ছাড়তে পারবো না। আমাকে না হয় তোমরাই ছেড়ে দাও। ওরে এখান থেকে সরায় নে। মা বাপ রেখে চলে গেল, কষ্ট হয়নি। সাথের মানুষগুলোও ছেড়ে চলে গেল, কিচ্ছু মনে হয় নাই। তারপর তুমি আসলা, আর সাথে এতগুলা ভালোবাসা নিয়ে আসলা। আমি তোমার নামের সেই গাছটার নিচে খুঁজতে শুরু করলাম তোমার ছায়া, কিন্তু বেলা শেষে আফসোস থেকে গেল। না বুঝলাম তোমার অভিমান, আর না বুঝলাম মায়া।